গতকালকে আমি নিউজ দেখলাম যে আজকে থেকে 31 ডিসেম্বর পর্যন্ত আবারও লকডাউন বাড়ানো হয়েছে। তবে লকডাউন পরিস্থিতি কিছুটা শিথিল করা হয়েছে। এর ভিতরে ছিল রেস্টুরেন্টে বসে খাওয়া যাবে না, রেস্টুরেন্টে খাওয়ার পারমিশন ছিল না, পার্সেল নিতে হবে, আর দূরপাল্লার কোনো পরিবহন চলাচল করতে পারবে না। কিন্তু এই লকডাউনে এটা তুলে দেওয়া হয়েছে। সাময়িক পরিমাণ খোলা রাখার নির্দেশ দিয়েছে, মানে রেস্টুরেন্টে খাওয়ার নির্দেশ দিয়েছে। আর 2 সিটে একজন, সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। তো এইটাই বন্ধ ছিল শুধুমাত্র, আর সব কিছুই খোলা ছিল লকডাউনে। আর এখন এটাও খুলে দিয়েছে। জানি না এটা কেমন লকডাউন, মাথায় আসতেছে না। যাই হোক, শুরু হয়ে গেছে ঢাকার পুরনো সেই জ্যাম। আমি অন্তর, তারিখ 24শে মে, সময় দুপুর 12:14। আমি এখন আছি বনানী 11 নম্বর রোড, সৈনিক ক্লাব। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। গিট্টু ছাড়া লুঙ্গি, আজকে লকডাউন। জানি না কেমন লকডাউন। এটার প্রথম দিন দূরপাল্লার যাত্রীবাহী বাসগুলো ওপেন করে দিয়েছে চলাচলের জন্য, আর রেস্টুরেন্টও খুলে দিয়েছে। তো এখন কি বাকি আছে আর কি? লকডাউন শব্দের অর্থ যে কি, মানে এটা মনে হয় আমরা টোটালি জানি না আসলে। রাস্তায় গাড়ির অবস্থা আজকে তুলনামূলক অনেক বেশি, শুধু বেশি না, অনেকটাই বেশি। হঠাৎ করে সব লকডাউন খুলে দিয়েছে, মানে লকডাউন সবই খুলে দিয়েছে, তারপরও এটা নাকি লকডাউন। মানে কেমন লকডাউন আমার মাথায় কাজ করতেছে না।
জ্যামটা চলে গিয়েছে, আশা করি একবারে পার হতে পারবো। এটা হলো বসুন্ধরা শপিং মল, এখন মোটামুটি খালি দেখছি, জ্যাম লাগতে সময় লাগে না, 1 মিনিট এই ফাঁকা আছে, এই জ্যাম। এখানে এসে কিছুটা আইন ভঙ্গ করতে হয়, সেটা হলো ফুটপাতের উপরে গাড়ি রাখতে হয়। নিরুপায়, কিচ্ছু করার নেই, যেহেতু সবাই রাখে, আবার জায়গাও নেই, বাধ্য হয় আমাকেও এখানেই রাখতে হবে। যাই হোক, এখানে ব্যাংকে একটু কাজ আছে। লকডাউনে এদিকের অনেকাংশের কাজ প্রায় শেষের পথে, অনেকদিন হলো এদিকে আসা হয় না। শাহবাগ টিএসসি, যে কোনো একটা অকেজন হলেই আর কি শাহবাগ টিএসসির নাম আগে আসে, অনেক দিন হলো আসা হয় না। এদিকে জ্যাম আছে ভালোই, আগের মতোই। কেমন মানে কি সিগন্যাল দিল, কি ছাড়লো, কিছুই বুঝলাম না। সব গাড়িতে আসলে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না,
কি করতেছে, একটা সিগন্যাল 3বার ছাড়তেছে, অথচ এই পাশের একবারও না, আবার এই কর্নারেও তেমন না। অনেকদিন পরে শাহবাগের রাস্তাতে আসলাম। এখানের স্প্যানগুলো এখনো বসানো হয়নি, এখানের স্প্যানগুলো এখনো খালি, মানে স্প্যানের জায়গাগুলো। এইটা তুলে নেন, এটা পেঁচাবে। আমরা অনেকেই রিক্সাতে বসার সময় খেয়াল করি না, বিশেষ করে মহিলা যারা আছেন, মা বোন, তাদের কথাই বলছি। এদের অনেক সময় কাপড় একটু ঝুলে থাকে আর কি, ওটা বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট হতে পারে চাকায় পেঁচানোর মাধ্যমে। এটা একটু সতর্কভাবে বসা উচিত বা চলাফেরা করা উচিত আপনাদের সেফটির জন্য। আমার একটা বান্ধবী ছিল, ওর এরকমের একবার ওড়না ব্যাটারি চালিত অটোরিকশাতে পেঁচিয়ে গলায় মারাত্মক জখম হয়েছিল, দম বন্ধ হয়ে মারা যাওয়ার পালা। একদমই অল্পের জন্য বেঁচে গিয়েছে। ওর অবস্থা খুবই খারাপ হয়েছিল, খুব, গলার দাগটা এখনও আছে। একটু অসতর্কের কারণে এই জাতীয় সমস্যা হয়। যাই হোক, আমাদেরকে খেয়াল রাখতে হবে এইসব বিষয়ে। কোনো সিগন্যাল নেই, হুটহাট রাস্তা বন্ধ করে দেয়, আবার গাড়ি ঢুকলেও ঝামেলা। রঙে তো গাড়ি চালানো যায় না, কেমন একটা পরিস্থিতি। কোনো সিগন্যাল থাকলে একটু সুবিধা হতো, কিন্তু সিগন্যাল নেই, তখন একটু সমস্যার সম্মুখীন হই। শহীদ মিনারের চত্বরটা একদমই ফাঁকা, এখানেও কিছু দোকানপাট দেখা যাচ্ছে, যদিও এখানে দোকানপাটগুলো সবসময় থাকে, যত হরতাল হোক আর লকডাউন হোক না কেন। যাত্রাবাড়ি ফ্লাইওভারে উঠে যাব এখনই, চাঙ্কারপোল থেকে। এই ফ্লাইওভারটাতে উঠলে একটু শান্তি লাগে, তাও মাঝে মাঝে এখানটাতে অনেক জ্যাম লেগে থাকে। এই যেমন দেখুন এখনই অবস্থা। অনেক ব্যস্ততম লোকজন থাকে, তাদেরকে সাইড দিতে হয়। সাইড তো দিবেই না,
লোকাল বাসের মতো করতেছে। ডানের সাইড দিবে না। প্লাজাতে চলে আসছি, আমি এখান থেকে যাবই না। মোটামুটি অনেক বাস দেখা যাচ্ছে, যা লকডাউনের সময় ছিল না। এখন অনেকগুলো সার্ভিসই, প্রায় সব সার্ভিসই দেখা যাচ্ছে। দূরপাল্লার বাস, হ্যাঁ এই যে কেকে ট্রাভেলস দূরপাল্লার বাস, রয়্যাল, হানিফ, দিগন্ত, দূরপাল্লার বাসগুলো দেখা যাচ্ছে অনেক দিন পরে। লোকগুলো খুবই কষ্টে দিন অতিবাহিত করেছিল লকডাউনের কয়েকদিন। হয়তো অনেকের চুলোয় চাল ওঠেনি, এমনও দিন হয়তো বা গিয়েছে। সাইনবোর্ডের অবস্থা এখন পর্যন্ত তেমন খারাপ দেখা যাচ্ছে না, আশানুরূপ কতটা খারাপ না, এখনো মোটামুটি ভালোই পরিস্থিতি। তো আমি এখান থেকে যাব না, চিটাং রোড থেকে আগাবো। সাইনবোর্ডের সেই চিরচেনা জ্যাম রূপ ফিরে পেয়েছে। বিশাল অবস্থা, বিশাল খারাপ অবস্থা।
কিরে ভাই, এই জন্য কি লোক আপনি ইউটার্ন নিচ্ছেন, আমাকে দাঁড়াতে হবে না, এটা কোনো কথা? পুরো রাস্তা নিয়ে দেন ইউটার্ন নিচ্ছে, কি একটা অবস্থা। চিটাং রোডে তুলনামূলক তেমন গাড়ি নেই, ডান সাইডে কিছু গাড়ি রয়েছে, আর ম্যাক্সিমামই কাভার ভ্যান, ড্রাম ট্রাক, কার্গো, এগুলোই। কে ভাই, কে কোন দিকে যাবে, কে যে কোন দিকে যাবে এটাই তো বুঝতেছি না। আমি চলে আসছি প্রায় আমার গন্তব্যে। তো আজকের ভিডিওটার বেশি অতিবাহিত করব না, ওইখানে রাস্তাটা পরিষ্কার করা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আর হ্যাঁ, লকডাউন তুলে দিয়েছে বলতে গেলেই, তারপরও যে যার অবস্থান থেকে সতর্কতা অবলম্বন করে চলবেন, নিরাপদ দূরত্ব রেখে মাস্ক পরিধান করে তারপরে চলাফেরা করুন। আর সম্ভব হলে ঘন ঘন সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুবেন। তো এই পর্যন্তই, আবারও দেখা হবে কোনো এক দুপুর বা সকাল বা রাতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।